ওকে, সো আমরা একটু ওভারভিউ দিই গতকালকে আমরা কী কী জিনিস দেখছিলাম, তারপর থেকে আজকে আমরা শুরু করব। গতকালকের ক্লাসটায় আমরা যেসব জিনিস দেখছিলাম সেটা হচ্ছিল যে আমরা ডেটাবেস কি, ডেটাবেস কীভাবে কাজ করে এই সম্পর্কে একটা ধারণা নিয়েছিলাম। তারপর আমরা ডেটাবেসের টেবিল ক্রিয়েট করছিলাম, ডেটাবেসের কলাম ক্রিয়েট করছিলাম, কলামের মধ্যে প্রাইমারি কী কোন জিনিস, ফরেন কী কোন জিনিস, আমরা এই জিনিসগুলো দেখছিলাম থিওরি হিসেবে গতকালকে দেখছিলাম। তারপর আমরা স্টুডেন্টের একটা ডেটাবেস তৈরি করছিলাম, ডেটাবেস তৈরি করে ইউজারের হলো কীভাবে আমরা ইনপুট দিতে পারি ডেটাবেসে, মানে ইনসার্ট করতে পারি, আর কিভাবে রিড করতে পারি, এই দুটো অপারেশন আমরা অলরেডি গতকালকে দেখে ফেলছি। তারপর আমরা একটা কাজ করছিলাম, আমাদের হোমওয়ার্ক যেটা ছিল সেটা আমরা ক্লাসেই সলভ করছিলাম। ব্লগ ওয়েবসাইটের যে ডেটাবেসটা সেটা হচ্ছিল দেখতে এরকম ছিল। আমরা এটা দিয়েই কাজ শুরু করব যেহেতু আজকে আমাদের প্রজেক্ট শুরু হবে। আর আমরা এটাও দেখছিলাম যে এই CRUD ক্রাড অ্যাপ্লিকেশন, অর্থাৎ ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলেট, এই অপারেশনগুলোতে কী কী স্কিল দরকার হয় আমরা এগুলো দেখছিলাম। সো এই জিনিসগুলো মোটামুটি গতকালকে আমরা কভার করে ফেলছি, তাই তো? আচ্ছা, আজকে যে জিনিসটা করবো এটা হচ্ছিল আজকের প্ল্যান। আজকের প্রজেক্ট হচ্ছিল, আজকের সারাদিনের ক্লাসটা এইভাবে আমাদের আগাবে। আমরা ফার্স্টে হচ্ছিল প্রজেক্ট ফাইল স্ট্রাকচার সম্পর্কে দেখব, লাইক STRUC হবে। আচ্ছা, স্ট্রাকচারটা কী জিনিস ভাই? স্ট্রাকচার হচ্ছিল আমরা যখন কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করব, লাইক ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটি একসাথে কমপ্লিট করে ফেলবো, তখন হচ্ছে আমাদের কিছু স্ট্রাকচার মেনটেন করে প্রজেক্টগুলো কমপ্লিট করতে হয়। লাইক আপনি যদি ওয়ার্ডপ্রেসের ফাইলের মধ্যে যান, যা দেখবেন ওখানে ওরা স্ট্রাকচার হয়ে সব কিছু সাজায় রাখে। লাইক WP কন্টেন্ট ফোল্ডারের মধ্যে গেলে দেখেন আপনি থিম আলাদা করা আছে, প্লাগইনস আলাদা করা আছে, আপনার আপলোডগুলো আলাদা করা। সো এরকম যে ওরা একটা স্ট্রাকচার মেনটেন করে, তো আমরা হলো প্রজেক্ট করার জন্য একটা স্ট্রাকচার মেনটেন করবো আজকে, মানে দেখবো কীভাবে প্রজেক্ট ফাইলের স্ট্রাকচারটা তৈরি করতে হয়। এটা দেখার পর আমরা একটা প্রজেক্ট অ্যাডমিন প্যানেল ডাউনলোড করে নিব অনলাইন সোর্স থেকে, যেটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের ফ্রন্ট এন্ড হিসেবে ব্যবহার করব। কারণ একটা অ্যাডমিন প্যানেল ফ্রন্ট এন্ড ডিজাইন করতে গেলে অনেক টাইম লাগে। অলরেডি আপনারা জানেন কিভাবে ফ্রন্ট এন্ডে কাজ করে, HTML CSS বুস্ট্র্যাপ এগুলো আপনারা জানেন। আমরা একটা বুস্ট্র্যাপের অ্যাডমিন প্যানেল ডাউনলোড করে নিয়ে ওটা থেকে আমরা এডিট করে করে কাজ করব। বিষয়টা ইজি। আমরা দেখব কীভাবে ডাউনলোড করা শেষ হলে আমরা ওই পুরো প্রজেক্ট ফাইলটাকে স্প্লিট করে সাজায় ফেলবো, মানে কোথায় কোন ফাইলটা রাখতে হবে, কী করতে হবে। আমরা ফার্স্টের দিন গতকালকের আগের দিন দেখছিলাম মেবি, সেটা হলো যে একটা ফ্রন্টের নিয়ে হেডার আর ফুটারটাকে আলাদা করে ইনক্লুড করছিলাম। সো এই জিনিসটা আমরা আবার করব, এই আজকের ক্লাসে কমপ্লিট করবো এগুলো। তারপর হলো আমরা একটা নর্মাল ফ্রন্ট পেজ মানে ডিজাইন করব, মানে ইউজাররা গেলেই যেন একটা ফ্রন্ট পেজ দেখতে পায়। তাদেরকে তো আমরা অ্যাডমিন অ্যাক্সেস দিব না। আমাদের প্রথম কাজ হলো আমরা অ্যাডমিন প্যানেলের মানে প্যানেলের যত কাজ আছে সব শেষ করব। আফটার দ্যাট আমরা ফ্রন্ট এন্ডে সুইচ করব। সো আপাতত যতদিন না আমাদের অ্যাডমিন প্যানেলটার ডিজাইন পুরোপুরি মানে ফাংশনাল ঠিকঠাক মতো কাজ করতেছে, ততদিন পর্যন্ত আমরা একটা সিম্পল ফ্রন্ট পেজ ডিজাইন করবো, যাতে লেখা থাকবে ওকে ফাইন, ওয়েবসাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন, এরকম টাইপের একটা সিম্পল একটা ফ্রন্ট এন্ড। ওকে, এরপর আমরা ডেটাবেসটা আমরা ডিজাইন করে ফেলবো। আমরা আমাদের প্রজেক্টের জন্য যে ডেটাবেসটা দরকার, আমরা অলরেডি এটা নিয়ে গতকালকে আলোচনা করছি, এই যে এই বিষয়গুলো। সো এই বিষয়গুলো নিয়ে আমরা একটা ডেটাবেস তৈরি করে ফেলবো আজকে। আফটার দ্যাট আমরা ডেটাবেসে একটা কানেকশন দিব। আমরা গতকালকে দেখছিলাম কীভাবে ডেটাবেসের কানেকশন দেয়, এটা আমরা আজকে দেখব। দেখার পর আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে সব কিছু নিয়ে কাজ করা শুরু করে দিব। আজকে আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ইউজার নিয়ে, মানে কীভাবে আমরা অ্যাডমিন প্যানেল থেকে কোনো একটা ইউজারকে অ্যাড করতে পারি, কোনো একটা ইউজারকে আপডেট করতে পারি, ডিলিট করতে পারি। এই জিনিসটা আমরা আজকে দেখবো আর কি। হ্যাঁ, আজকে ক্লাসে দেখবো। এই জিনিসটা অর্ধেক অলরেডি গতকালকে দেখে ফেলছি। আজকে আমরা প্রপারলি প্রজেক্টটি কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেই জিনিসটা আমরা দেখবো। সো এটা আমার পুরো প্ল্যান আর কি আজকের। হ্যাঁ, তো আপনাদের যে কাজটা আমি করবো সেটা হলো প্রজেক্ট। ভাই আমার কানেকশানের প্রবলেম হয়, তৌফিকুল রহমান রুবেল। আচ্ছা ভাই, আপনার কানেকশনের প্রবলেম, নেট ইস্যু দেখা দিচ্ছে। আপনার যদি ওয়াইফাইয়ের যদি কোনো ইস্যু থাকে আপনি মোবাইল নেট দিয়ে জয়েন করেন, মানে আপনার পিসি লাগবে না আজকে। আপনি অন্তত মোবাইলে জয়েন করতে পারেন যদি আপনার এরকম ইস্যু মনে হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, যে কাজটা আমি আজকে করবো সেটা হলো আপনাদের এই জায়গায় এসে স্প্লিট যখন করা শেষ হবে, মানে আমরা প্রজেক্ট ফাইল ডাউনলোড করার পর যখন আমরা স্প্লিট কমপ্লিট হয়ে যাবে আমরা ফ্রন্ট পেজ ডিজাইন করে ফেলবো। এই এতটুকু পর্যন্ত আমি আপনাদের জন্য ভিডিওটা আলাদা করে দিব। একটা ফাইল মানে আমরা অ্যাডমিন প্যানেলটা ডাউনলোড করে আমরা স্প্লিট করে ওইটাকে ঠিকঠাক মতো সাজিয়ে একটা ফ্রন্ট পেজ ডিজাইন করব সিম্পল। এতটুকু পর্যন্ত হলো একটা স্টেপ, যে স্টেপের জন্য আপনারা ফার্স্টের ভিডিওটা পেয়ে যাবেন। এর পরের স্টেপে যে কাজটা করবো সেটা আমরা ডেটাবেসটা প্রিপেয়ার করে আমরা কানেকশান দিয়ে দিব। সো এইখানে এসে আমরা আরেকটা ছোট্ট একটা ব্রেক পাবো, যে ব্রেকের সময় আমাদের আরেকটা ভিডিও হবে। আর লাস্টে আমরা
ক্রিয়েট রিড আপডেট ডিলিট করবে ইউজারের এখানে, তো এইখানে হচ্ছিল আমাদের আরেকটা ভিডিও হবে। সো এটি হচ্ছিল আমার আজকের ক্লাসের ফুল প্ল্যান আর কি, যে আজকে আমরা আসলে ক্লাসটা কীভাবে আজকে কমপ্লিট করব। ওকে, সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। সিম্পল একটা জিনিস, আমরা গতকালকের ক্লাসে কী করছিলাম সেটা আলোচনা করলাম, আর আজকের ক্লাসে আমরা কী করব, আমরা স্ট্রাকচার ওয়াইজ এখানে সাজায় ফেলছি যে আজকের পুরো ক্লাসটা কীভাবে কন্টিনিউ হবে। ওকে, সো আপনাদের ভিডিওটা চালু করা হয়ে গেছে অলরেডি। যারা একটু লেট করলেন 2-1 মিনিট, সো আপনি একটু কাইন্ডলি ভিডিওটা দেখে নিন আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আসেন আমরা ফার্স্টে শুরু করি। আমাদের প্রজেক্টের ফাইলের যে স্ট্রাকচার হবে সেই ফাইলের স্ট্রাকচারটা আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমি ইয়েতে যাব, htdoc-এর মধ্যে যাব, আমার জ্যাম থেকে htdoc। ওকে, সো এখানে আপনাদের LEDP নামে একটা প্রজেক্ট এখানে অলরেডি ছিল, যেখানে হচ্ছিল আমরা ছোট্ট কিছু ডেমো দেখছিলাম গত 2 ক্লাসের জন্য। তো যেহেতু আমরা এখন আজকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, তো আমি এখানে একটা ফাইল তৈরি করলাম। ফাইল তৈরি করে আমি এখানে বলে দিলাম ব্লগ, কারণ হচ্ছিল আমরা একটা ব্লগ সাইট ডিজাইন করবো আর কি। হ্যাঁ, blog.com লিখে দিলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ফাইলের নেম, যার মধ্যে আমরা আমাদের প্রজেক্টটা কমপ্লিট করব। তো ফাইলের মধ্যে গেলাম, যার পর আমি এখানে কিছু ফাইল তৈরি করে নিই। প্রথম যে ফাইলটা আমি তৈরি করবো সেটার নাম দিলাম আমি অ্যাসেটস, যার মধ্যে হচ্ছিল আমাদের CSS কিংবা সব কিছু ফাইলগুলো থাকবে। আমি এখানে আসার পর আমি এখানে লিখি CSS ফোল্ডার থাকবে, আমাদের এখানে JS ফোল্ডার থাকবে, যার মধ্যে আমরা বিভিন্ন ধরনের ইয়েগুলো রাখবো। এখানে INC ইনক্লুড নামে একটা ফোল্ডার থাকবে, আর নিচে এসে ইমেজ নামে আরেকটা ফোল্ডার থাকবে। সো মোটামুটি আমাদের অ্যাসেটের মধ্যে এই জিনিসগুলো সাধারণত থাকে। আমি বাইরে চলে আসলাম, এইখানে এসে আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করব, যে ফাইলের নাম দিলাম index.html or index.php। ওকে, তো আমরা যখন PHP কোড করবো তখন এগুলোর নাম আমরা চেঞ্জ করে PHP করে দিব। সো আপাতত এই দুটো হয়ে গেছে, ফাইন। এখন আমরা যে কাজটা করবো, আমরা আরেকটা ফাইল ফোল্ডার তৈরি করবো, যার নাম দিলাম আমরা অ্যাডমিন। এর মধ্যে হচ্ছিল, এই ফোল্ডারের মধ্যে সাধারণত আমাদের অ্যাডমিনের এভরি সিঙ্গেল ডিটেলস থাকবে। লাইক আপনারা যখন ওয়ার্ডপ্রেসে করেন, সাইটের নাম দিয়ে /wp admin লেখেন না, এর মানে হচ্ছিল ওই ফোল্ডারের নামটা হচ্ছে wp admin। বাট যেহেতু আমরা ফ্রন্ট এন্ড করতেছি, আমাদের সাইটটা ওয়ার্ডপ্রেস না, এই জন্য আমরা আমাদের ফোল্ডারের নামটা দিলাম শুধুমাত্র অ্যাডমিন। ওকে, সো এর মধ্যে হচ্ছিল কাজটা আমরা আগে কমপ্লিট করব। আমাদের অ্যাডমিন প্যানেলের কাজটা কমপ্লিট হয়ে গেলে আফটার দ্যাট আমরা আমাদের ফ্রন্ট এন্ডে চলে আসবো। এটা হচ্ছিল আমাদের প্ল্যান আর কি। ওকে, তো আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের অ্যাডমিন প্যানেলটা ডিজাইন করতে হবে, আমরা একটু অনলাইনে গেলাম, এখান থেকে আমরা একটা অ্যাডমিনের প্রজেক্টটা ডাউনলোড করে নিব। সো আমি এখানে এসে লিখলাম অ্যাডমিন প্যানেল টেমপ্লেট বুটস্ট্র্যাপ। ওকে, লিখে আমি সার্চ করলাম অ্যাডমিন টেমপ্লেট বুটস্ট্র্যাপ। আচ্ছা, এই সার্চ করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, কিছু অপশন আসছে, আমি একটু সিলেক্ট করে নিই, দেখি কী অবস্থা। আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। এই যে এখানে আসলে অনেকগুলো দেখেন অ্যাডমিন প্ল্যানের আছে, আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ, লাইক আমি যেটা ডাউনলোড করবো সেটাই করতে হবে, কোনো মানে নেই। সো এখানে অনেকগুলো অপশন অ্যাভেলেবল। আচ্ছা, এগুলো নিচেরগুলো প্রিমিয়াম মনে হয়, পারচেস করতে হবে। এটা কি ফ্রি? দেখি এটা ডাউনলোড করি। ফ্রি না হলেও সমস্যা নেই, আমাদের এখানে 3টা ফ্রি দেওয়া আছে অলরেডি। এই যে একটা ফ্রি দেওয়া আছে, এই দুটো হচ্ছে প্রো ভার্সন, বাট এটা হচ্ছে ফ্রি ভার্সন। সো আমরা চাইলে এটা ইউজ করতে পারি। আমরা একটু দেখে আসি বাকি। আচ্ছা, এগুলো দরকার নেই, আমাদের সিম্পল একটা হলেই হবে। সোর্স কোড জিপ। আচ্ছা, ওটা ডাউনলোড হোক, আমি এখান থেকে এটাকেও ডাউনলোড করে রাখি ইন কেস ব্যাকআপ হিসেবে আর কি। হ্যাঁ, আমরা যাওয়ার পর এখানে দেখেন ফ্রি ডাউনলোড লেখা আছে, আমি এটার কোডটা কপি করে আমি আপনাদের চ্যাট বক্সের এখানে এসে দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা এইখান থেকে অ্যাডমিন প্যানেলের টেমপ্লেটটা চাইলে ডাউনলোড করতে পারেন, চাইলে আপনারা নিজেরাও ডিজাইন করতে পারেন, যে কোনো কোথা থেকে, মানে আপনাদের যেখান থেকে ইচ্ছা আপনারা একটা অ্যাডমিন প্যানেলের জন্য যে টেমপ্লেটটা পাওয়া যায় সেটাকে ডাউনলোড করে নেবেন। এতে কি সুবিধা হবে, এতে হচ্ছে আমাদের কোড কম করতে হবে, বিকজ অফ একটা অ্যাডমিন প্যানেল ডিজাইন পুরো কোড করতে গেলে অনেক টাইম নষ্ট হয়ে যায়, ওয়েস্ট হয়। সো আমরা সেই কাজটা করবো না। আচ্ছা, এটা আমাদের ডাউনলোড হোক, ডাউনলোড হলে আমরা আমাদের মেইন প্রজেক্টের কাজে নেমে যাব। দুটোই ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে। অ্যাডমিন প্যানেল এতটাও ছোটো না, একটু বড় ফাইল। সো এগুলো ডাউনলোড হতে থাকে। ডাউনলোড হলে আমরা হচ্ছে প্রজেক্ট ফাইল স্ট্রাকচার এটা নিয়ে কাজ করা শুরু করে দেব। অলরেডি আমরা যদি শুরু করছি, আমি একটা কাজ করি এই ফাঁকে। সেই কাজটা হলো এখানে যে প্রজেক্টটা আমি তৈরি করলাম সেই প্রজেক্টটাকে আমি আমার সাবলাইম টেক্সটে অ্যাড করে নিই। আমি সাবলাইম টেক্সট ওপেন করি। আচ্ছা, আপাতত এটাকে বাদ দিলাম, পাশে কাজগুলো একটু অফ করে রাখি। সো এগুলো ছিল, আমি
এখন যে প্রজেক্টটা তৈরি করলাম সেই প্রজেক্ট ফাইলটাকে নিয়ে এসে আমি আমাদের এখানে অ্যাড করে রাখলাম। সো তাহলে মোটামুটি এইগুলো ছিল আমাদের প্রজেক্ট ফাইল। অ্যাডমিনটা ফাঁকা, আমি অ্যাডমিন প্যানেলের মধ্যে এখন ফাইলগুলো রাখবো ডাউনলোডটা কমপ্লিট হলে। ওকে, আচ্ছা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি জিপ ফোল্ডারটাকে ওপেন করি এখান থেকে। আচ্ছা ফোল্ডারটা চলে আসছে আমাদের। আচ্ছা আমি একটা কাজ করি, এখান থেকে যেহেতু ফোল্ডারটা চলে আসছে আমি উপরে ক্লিক করলাম। আচ্ছা আমার পিসি স্লো হয়ে গেছে আর কি, হ্যাঁ একটু দাঁড়া। আচ্ছা মাহমুদুল ভাইয়া জয়েন করছেন। ভাইয়া জুম ইন প্লিজ। হ্যাঁ জুম করবো, আমরা কোড করার সময় জুম করে কাজ করবো। ভাইয়া দাঁড়ান একটু দাঁড়ান। আচ্ছা ভাইয়া হ্যাঁ বলেন। আপনার পিসিতে যে ফাইল ফোল্ডার এর চেহারা আমার পিসির চেহারা তো এক না, ওই যে ফাইল ফোল্ডারে কি আছে আপনার এখানে সফটওয়্যার কি আছে? কোনো সফটওয়্যার আপনার উইন্ডোজের কোন ভার্সন ইউজ করেন? হ্যাঁ মানে আচ্ছা ঠিক আছে, 10 বিভিন্ন ভার্সন থাকে তো। আর আপনাদের যদি ফাইল স্ট্রাকচার নিয়ে থাকে, আপনাদের এই উপরে যাবেন দেখেন ভিউ আছে, তো ভিউতে ক্লিক করলে যে এখান থেকে ভিউগুলো চেঞ্জ করে নিতে পারেন চাইলে উপরে। মানে আপনার কোন ভিউতে আপনার ফাইলগুলো রাখবেন এই উপর থেকে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন, সিম্পল। আচ্ছা তো এখানে আসলাম, আসার পর দেখেন এটা হচ্ছে আমাদের সেই পুরো প্রজেক্ট ফাইলটা ছিল, আমরা অলরেডি ডাউনলোড করছি। আমি এই পুরো কোডটাকে এখান থেকে কাট করে নিলাম। কাট করে নিয়ে আমাদের সিতে যাব, আমাদের যে প্রজেক্টের যে ফোল্ডারটা ছিল htdoc.com অ্যাডমিন, এর মধ্যে এসে আমি পুরো ফাইলগুলোকে রেখে দিলাম। ওকে, সো মোটামুটি এখানে সবগুলো ফাইল চলে আসছে। এখানে সবগুলো ফাইল আমি একটু জুম করি, জুমের তো অপশন নাই, সো আমি আপনাদেরকে লার্জ মিডিয়াম করে দেখাতে পারি। সো এগুলো হচ্ছে আমাদের সেই ফাইলগুলো, এখানে সবগুলো ফাইল আছে, এখানে ফাইল আছে। ওকে, আচ্ছা আমার কাজের সুবিধার জন্য আমি একটু এটা করে নিই। তো মোটামুটি এই ফাইল, আমার যে ফাইলগুলো দরকার নেই গিটহাবের আজে বাজে ফাইল, সেগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিব। ওকে, এখান থেকে এই ফাইলগুলোকে নিয়ে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। সো মোটামুটি এটা হচ্ছে আমাদের সেই প্রজেক্টের ফাইল। ওকে, সো আমি এখানে আরেকটা ফোল্ডার তৈরি করব, ফোল্ডারের নাম দিলাম আমি ব্যাকআপ লিখে আমি এখানে ক্লিক করে দিলাম। এখন আমি একটা কাজ করি, যেগুলো আমাদের আপাতত দরকার নাই সেই ফাইলগুলোকে এখান থেকে সরাই নিই। আমি আপাতত আচ্ছা ইন্ডেক্স ছাড়া আমি সব ফাইলগুলোকে এখান থেকে সরাই রাখি। ইন্ডেক্স রেখে বাকি সবগুলো ফাইলকে আমি ব্যাকআপের মধ্যে রেখে দিলাম। ইন্ডেক্স দেখি তো, ইন্ডেক্স দেখতে কেমন, আমি একটু ওপেন করি ব্রাউজারে। আচ্ছা ব্রাউজারে মেবি ওপেন হয়ে গেছে, এই তো। সো এটা ছিল আমাদের অ্যাডমিন প্যানেলের চেহারা আর কি। হ্যাঁ মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। এখানে ক্লিক করে যে অপশনগুলো আসতেছে, আমরা এই লেফট সাইডে অপশনগুলো তৈরি করে নিব অ্যাকচুয়ালি। এই যে মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ ফাইলগুলো নাই, কারণ আমরা ফাইল সরাই দিচ্ছি ওখান থেকে, শুধু ইন্ডেক্স ফাইলটা আছে এখানে। তো মোটামুটি এই ছিল আমাদের ফাইলের কাজ আর কি। হ্যাঁ তো আমি আরেকটা কাজ করি, আমি আসলাম, আসার পর দেখেন ফাইলগুলোকে আমি ঠিকঠাক মতো করে সাজায় নিছি। আমাদের সিএসএস ফাইলের মধ্যে সিএসএসই আছে, ইমেজের মধ্যে ইমেজ, তারপরে জেস, তারপর স্যাস, তারপর ভেন্ডর। ওকে, আমি এক্সট্রা শুধুমাত্র একটা ফাইল তৈরি করছি যেটার নাম আমি এখানে দিয়ে রাখলাম ব্যাকআপ, যার মধ্যে আমি সবগুলো ফাইলকে স্টোর করে রাখছি ব্যাকআপ হিসেবে আর কি। ওকে, যেন ইন ফিউচার যদি দরকার হয় আমরা এখান থেকে কোনো কিছু নিয়ে তৈরি করতে পারি। আচ্ছা ফার্স্টে এখন আমরা একটা কাজ করি, পুরো ফাইলটাকে যদি আমি আমাদের একটু ইয়াতে দেখতে চাই, এই অ্যাডমিন প্যানেলের মধ্যে আসলাম, আসার পর আচ্ছা দাঁড়ান আরেকটা ফাইল দেখি তো আছে কিনা। ব্যাকআপের মধ্যে কী কী ফাইল রাখলাম, একটা ব্ল্যাঙ্ক ফাইল ছিল, ব্ল্যাঙ্কের মধ্যে কি আছে। আচ্ছা দাঁড়ান, এটা তো এখানে পাবে না, এটা বাইরে গেলে পাবে। লগ ইনটা আমার দরকার হতে পারে, রেজিস্ট্রেশনটাও আমার দরকার হবে, আর কি দরকার হবে, ফরগেট পাসওয়ার্ড দরকার হবে, 404 দরকার নেই, Ctrl+X Ctrl+V। সো বাইরে রেখে দিলাম। সো আমাদের এখানে ইন্ডেক্স ফাইল, একটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড, একটা লগ ইন, একটা রেজিস্টার, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক। আমি আপনাদেরকে চেহারাগুলো দেখা দিই। লগ ইনের চেহারাটা হলো এরকম, এই পাশে একটা ডগের ছবি, এই পাশে লগ ইন করার জায়গা আর কি। হ্যাঁ এটা হচ্ছে লগ ইন। আর আমি যদি আপনাদের এর পরের চেহারাগুলো দেখা দিই, সবগুলো একটু দেখা দিই তাহলে আপনাদের ভালো লাগবে। রেজিস্টারের চেহারাটা ছিল এরকম, মানে ইউজার রেজিস্ট্রেশনের জন্য এরকম একটা তৈরি করা আছে ইন্টারফেস। আফটার দ্যাট আমি যদি ইন্ডেক্স ফাইলটা দেখাই, ইন্ডেক্স ব্ল্যাঙ্কটা দেখি কি। আচ্ছা ব্ল্যাঙ্ক ফাইলটা হচ্ছে এরকম, ব্ল্যাঙ্ক প্রজেক্ট আর কি, ব্ল্যাঙ্ক। ওকে, আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছিল এখন আমাদের মেইন টার্গেটে চলে যাই। আমাদের হচ্ছিল যে ফাইলটাকে আমরা নিলাম,
আমাদের মোটামুটি প্রজেক্টের ফোল্ডার স্ট্রাকচার দাঁড় করানো শেষ। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন যে প্যানেলটা আছে সেটাকে স্প্লিট করে ফেলবো। যদি বলেন ভাই স্প্লিট করার কি দরকার, মানে ওয়াই আমরা স্প্লিট কেন করবো আর কি, হ্যাঁ এমনিতে থাকতে কি সমস্যা, আমি আপনাদেরকে একটু দেখাই। আমরা কোডে আসি, আমি ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করলাম। এখানে কোডটা দেখেন কত লাইনের কোড, নিচ পর্যন্ত যাই, এখানে কোড আছে মোটামুটি 694 লাইনের কোড। বাট কিছু কিছু জিনিস দেখেন কমন প্রত্যেকটা পেজেই পাবেন, যেমন হেডার ফাইল এইখান থেকে শুরু করে প্রত্যেকটা এই সব এরিয়া যা কিছু আছে এখানে, এই যে পাশে যে টেবিল চার্ট কিংবা মেনু, এটাতে ইন্ডেক্সে যেমন দেখতেছেন, আমি যদি নিচে থেকে ব্ল্যাঙ্ক যেটা আছে সেটাকেও নিয়ে আসি, দেখেন এই ফাইলগুলো কমন, প্রত্যেকটা পেজে গেলেই আপনি এই টাইপের ফাইলগুলো পাবেন। এর মানে আমাদের প্রজেক্টে তো অনেক ফাইল দরকার হবে, অনেক পেজ দরকার হবে। আমরা কি আননেসেসারি এতগুলো কি বারবার কি একই HTML ব্যবহার করব? না, আমরা এভাবে বারবার একই HTML ব্যবহার করব না। আমরা যে কাজটা করব, আমরা হেডার ফুটারকে আলাদা আলাদা করে দেব, যেন আমাদের যখন নতুন কোনো একটা পেজ ক্রিয়েট করা দরকার সেই পেজে গিয়ে আমরা শুধুমাত্র সেগুলোকে যদি ইনক্লুড করে নিই তাহলে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তাহলে আননেসেসারি জিনিসগুলো আমাদের বারবার দরকার হবে না। আদারওয়াইজ কী প্রবলেম হতো, যে ধরেন আপনার একটা মেনু অ্যাড করা দরকার, মেনু আইটেম। সো আপনি হয়তো যাবেন, যার পর হয়তো এখানে গিয়ে একটা মেনু আইটেম অ্যাড করে দিলাম, লেটস সে আমি এখানে মেনু আইটেম অ্যাড করে দিলাম। বাট এটা কিন্তু আপনি শুধুমাত্র ইন্ডেক্স পেজে করছেন। এখন যখন আপনি আপনার অন্য কোনো পেজে চলে যাবেন তখন আর এই মেনুটা পাবেন না, কারণ অন্য পেজে তো এখানে ইনক্লুড করা নেই। সো এর থেকে বেটার অপশন, আমরা সবগুলো অপশনকে মানে একদম মেনু বার বা সাইড বার যেগুলো আছে সেগুলোকে আমরা একটা ফাইলে রাখি, যেন ওই একটা ফাইলে যদি আমরা কখনো চেঞ্জ করি তখন আমাদের পুরো প্রজেক্ট ফাইলে যেন ওই জিনিসটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। ওকে, সো আমি আসি, আমি আমার প্রজেক্ট ফোল্ডারে এখানে গেলাম, যার পর আমি এখানে আরেকটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারের নাম দিলাম আমরা INC বা ইনক্লুড। ওকে, ইনক্লুড ফোল্ডারের মধ্যে গিয়ে আমি এখানে দুটো ফাইল তৈরি করব। একটা ফাইলের নাম দিলাম আমরা header.php, সেভ করে ফেললাম। আরেকটা ফাইল তৈরি করব, এই ফাইলের নাম আমরা দিলাম footer.php। সো আমরা ইনক্লুডের মধ্যে এসে দুটো ফাইল তৈরি করে ফেলছি। একটা ফাইল তৈরি করে রাখি, যে কাজটা আপনার গতকালকে দেখাইছিলাম ডেটাবেস কানেকশন দেওয়ার জন্য। সো connection.php নামে আর একটা ফাইল আমি এখানে আপাতত তৈরি করে রাখলাম। কোডগুলো আমরা কিছুক্ষণ পরে লেখা শুরু করব। ওকে, সো আমরা কী কাজ করলাম, আমরা অ্যাডমিন প্যানেলের মধ্যে সব কিছু রাখছি। এই কয়টা জিনিস আমাদের আপাতত দরকার, ইন্ডেক্স ফাইলটা, লগ ইন, রেজিস্টার, ফরগেট পাসওয়ার্ড, এইটা দরকার, এটা তো ব্ল্যাঙ্ক। আর বাকি যেসব জিনিস ছিল আমরা ব্যাকআপ ফাইলের মধ্যে রেখে দিছি, ইন কেস আমরা ইন ফিউচারের জন্য এখান থেকে খুঁজে পাই। আচ্ছা, আরেকটা কী কাজ করলাম, আমরা এসে একটা ইনক্লুড নামে একটা ফোল্ডার তৈরি করছি, এর মধ্যে আমরা এখানে তিনটা ফাইলকে তৈরি করে রাখছি। একটা নাম connection.php, একটা footer.php, আর একটা হচ্ছিল header.php। সো মোটামুটি আমাদের এখানে এগুলো কমপ্লিট। এখন আসেন আমরা স্প্লিট করা শুরু করি। আশা করি আপনারা কোড দেখতে পারতেছেন, এখানে মোটামুটি বড়ই করা আছে, জুম করা আছে। আমরা একটা কাজ করব, আমরা প্রথমে আমাদের হেডার যে পার্টটা আছে সেই পার্টটাকে এখান থেকে সরাই দিব। সো আমরা একটু নিচে স্ক্রল করতে থাকি, দেখি হেডার পার্ট কতটুকু আছে। এটা হচ্ছে আমাদের কন্টেন্ট র্যাপার, আইডি, নেভিগেশন বার, বাটন, এমএল অটো, টপ বার, এটা টপ আইটেম, এগুলো সব টপ বার। আমরা নিচে যাই, এন্ড অফ টপ বার এখান থেকে শেষ। বিগিন পেজ কন্টেন্টটা হচ্ছিল এখান থেকে তাদের শুরু হয়েছে, ড্যাশবোর্ড, জেনারেট রিপোর্টস। ওকে, সো আমরা একটা কাজ করি, এই পেজ কন্টেন্টের উপরে এন্ড অফ টপ বার পর্যন্ত যা কিছু আছে আমরা এখান থেকে কেটে নিলাম। সো এতটুকুকে আমি এখান থেকে Ctrl+X করে কেটে নিলাম। কেটে নিয়ে আমরা আমাদের ইনক্লুড ফোল্ডারের মধ্যে যাব, যাওয়ার পর যে header.php নামে যে ফাইলটা ছিল Ctrl+V করে আমি এখানে পেস্ট করে দিলাম। সো আমাদের ইন্ডেক্স ফাইল থেকে উপরে হেডারটা নেওয়া শেষ। আমরা এখন একটা কাজ করি, আমরা একটু নিচে যাই, ফুটারটা দরকার আমাদের। আমি একটু যদি নিচে দেখি, নিচে 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 সো নিচে যদি আসি, এইখানে আমরা ফুটারটা দেখতে পারতেছি। হ্যাঁ, এই যে দেখেন ফুটার শুরু হয়েছে এখান থেকে, রাইট? সো আমি একটা কাজ করলাম, আমি পুরো ফুটারটাকে এখান থেকে কাট করে নিয়ে একদম লাস্ট পর্যন্ত কাট করে নিলাম। নিয়ে আমাদের যে এখানে footer.php নামে যে ফাইল আছে সেই ফাইলের মধ্যে আমি এটাকে ফেলে দিলাম। তাহলে আমাদের index.html ফাইলটা আপাতত একা হয়ে গেছে। আমি একটা কাজ করি, এটা একটু নেমটা চেঞ্জ করে index.php করে দিই। দাঁড়ান, যে নামটা ছিল এই নামটাকে আমরা এখন রিনেম করব, করে আমি একটু index.php করে দিই। ওকে, ফাইন। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ইন্ডেক্স ফাইলে তো আমাদের এখন ইন্ডেক্স ফাইল মোটামুটি এরকম। সো আমি একটু উপরে আসবো, উপরে এসে এইখানে আমরা একটা উপরে লিখলাম
একটা কমেন্ট দেই, পিএইচপি সিনট্যাক্স শুরু করলাম, পিএইচপি সিনট্যাক্স শেষ করলাম, নিচে আসলাম, আসার পর এখানে আমরা বলে দিব ইনক্লুড ফাংশনের নামটা দিলাম, চেহারা দেখা যাচ্ছে না, আমি আরেকবার একটু ওপেন করি, এই যে এখন চলে আসছে। সো দেওয়ার পর আমরা বলবো যে আমাদের আইএনসি নামে যে ফোল্ডারটা আছে তার মধ্যে হেডার ডট পিএইচপি, তাহলে সেখানে হেডার ডট পিএইচপির যে পুরো ফাইলটা আছে সেই ফাইলটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। সো আমি আপাতত ছোট করে রাখলাম, এই পুরো ফাইলটা এখান থেকে কপি করলাম, কপি করে আমি একদম নিচে যাব, নিচে গিয়ে এইখানে আরেকবার পেস্ট করে দিলাম, আর এখানে বললাম এটা ফুটার ডট পিএইচপি। ওকে, সো আমরা যদি একটু আমরা জ্যামটাকে ওপেন করি, জ্যামটা ওপেন করাই আছে। সো আমি যদি আমাদের একটু ইয়েতে যাই, এখানে গেলাম, আমি এগুলোকে কেটে দিব, আমি সরাসরি আমাদের লোকাল হোস্ট থেকে এটাকে একটু রান করার ট্রাই করি। আমি এখানে লিখলাম লোকাল হোস্ট, লিখে আমাদের যে blog.com ছিল, blog.com, তার মধ্যে আমাদের অ্যাডমিন নামে যে ফোল্ডার ছিল সেইখানে গেলে index.php আছে। সো আমি যদি এটাকে একটু ওপেন করে ট্রাই করি, সো মোটামুটি দেখেন আমাদের সব কিছু ঠিকঠাকই আছে। এর মানে আমরা সঠিকভাবে আমাদের এখানে এই যে ফাইল দুটো আছে এটাকে ইনক্লুড করা আর এটাকে ইনক্লুড করা ঠিকঠাক মতো করতে পারছি। যদি এগুলোকে ঠিকঠাক মতো না করতাম তাহলে আমাদের ওইটা ডিস্ট্রয় হতো। দেখেন আমি এখানে এটাকে উঠায় রাখি, হেডার ফাইলটা নাই, আমি যদি এখন এটাকে রান দিই ডিস্ট্রয় হয়ে গেছে, খেয়াল করছেন? মানে হচ্ছে তারা হেডার ফাইলটা পাচ্ছিল না, আমি এখানে হেডারটা দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে একটু রান দিই তো এখন দেখেন সব কিছু পাচ্ছে সুন্দরভাবে, আমাদের এখানে যা কিছু আছে সব কিছু তারা পেয়ে যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেই ড্যাশবোর্ডের চেহারা আর কি। ওকে, আচ্ছা, এতটুকু তো একদম ক্লিয়ার ছিল, এতটুকু বুঝতে পারছেন সবাই যে কাজটা আমি করলাম? এইটুকু যারা যারা আছেন একটু চ্যাট বক্সে বলে দেন আমাকে। জি ভাইয়া, আচ্ছা আলহামদুলিল্লাহ। বাকিদের কি অবস্থা? জি, আচ্ছা আঞ্জু আপু, রাব্বি ভাই, যারা যারা আছেন ক্লাসে, এইটুকু বুঝতে পারছেন? সিম্পল ছিল আর কি। আচ্ছা, এখন আসেন আমরা আমাদের পরবর্তী স্টেপে যাই। আমরা আমাদের কোডে গেলাম, তো এইটা হচ্ছিল মোটামুটি এরকম দেখতে আর কি। হ্যাঁ, এটা আমাদের ফ্রন্ট পেজ ছিল। সো আমরা আরেকটা পেজকে তৈরি করে রাখি, ব্ল্যাঙ্ক পেজ। এই যে ব্ল্যাঙ্ক আছে এটা তো ব্ল্যাঙ্ক পেজ আমাদের, তাই তো? অলরেডি ব্ল্যাঙ্ক পেজ এটা। সো আমরা নিজেদের মতো করে এটা একটু সাজাই নিই, তার ব্ল্যাঙ্ক পেজটাকে একটু সাজাই। ব্ল্যাঙ্ক এন্ড অফ সাইড বার, টপ বারটা কই? নেভিগেশন মেনু ULLI, একটু দাঁড়ান, এই যে ন্যাভ টপ বার, এটুকু আমি এখান থেকে ফেলে দিই। আমি এই পেজটাকে একটু সাজায় রাখি যেন এর পরবর্তীতে যদি যখন আমাদের কোনো পেজ ক্রিয়েট করার দরকার, আমরা শুধু ব্ল্যাঙ্কের এই টেমপ্লেটটাকে কপি করে পেস্ট করে করে কাজ শুরু করে দেবো, তাহলে আমাদের সুবিধা হবে। আমি এখানে আসলাম, আসার পর ব্ল্যাঙ্ক পেজ এখানে এটা দিয়ে দিলাম। আর হলো এটা তো HTML ছিল, আমি এটার একটু PHP করে দিই, তাহলে ভালো দেখা যাবে। PHP করে দিলাম, বাস। ওকে, ব্ল্যাঙ্ক পেজটাকে আরেকবার ওপেন করলে আগের মতো সুন্দর দেখা যাবে। সো উপরে ইনক্লুড করে দিচ্ছি। ফুটার পার্টটা কোথায় ছিল? ফুটার পার্ট এখানে, আমি এখান থেকে ফুটার পার্টটা ফেলে দিলাম, দিয়ে আমাদের যে ফুটার পার্টটা ছিল এই ফুটার পার্টটাকে কপি করে পেস্ট করে দিলাম। সো আমাদের এখানে তৈরি হয়েছে। ওকে, সো আমাদের এতটুকু ক্লিয়ার। আমরা একটু এই কোডটাকে সাজায় নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি একটু কোডটাকে সাজায় নিচ্ছি, একটা মিনিট সবাই। end of main content, end of page, এটা আছে মেইন কন্টেন্ট, end of main content। আচ্ছা দাঁড়ান, একটু মেইন কন্টেন্টের কথা আমরা একটু দেখে আসি। হেডারের মধ্যে যদি যাই, নিচে যদি যাই, হেডারের মধ্যে গেলে এটা ডিভ, এই ডিভের শেষ আসে, আর নেভার মেসেজ এন্ড হচ্ছে আচ্ছা এটা হচ্ছে মেইন কন্টেন্টের ইয়ে ছিল, এইটার লাস্টের ডিভটা হচ্ছিল এইটা। আচ্ছা, আমাদের যত কিছু আছে সব কিছু আমরা করবো হচ্ছিল এই যে এখানে ব্ল্যাঙ্ক পেজ যে লেখা, এর মানে পেজের এইখানে এসে আমরা আমাদের সব কোড করবো আর কি। এতটুকু হচ্ছে আমাদের টেমপ্লেট তৈরি হয়ে গেল। এরপর যদি কখনো আমাদের কোনো কিছু করার দরকার হয়, মানে কোনো কোড করার দরকার হয়, আমরা জাস্ট সিম্পলি এই কোডটাকে কপি করে, এটা হচ্ছে আমাদের বডি সেকশন। হ্যাঁ বলেন, কে বলতেছেন? হ্যাঁ জহুরুল ভাই। আমি কোডে ওই যে blank.php এখানে একটু জানতে পারি, এইখানে যে একটা ডিভ আছে শেষে, এই যে ডিভটা কি কই থেকে আসে? এই ডিভটা শেষ হয়েছে ওইখানে, পরের পেজে যে এখানে শেষ হয়েছে।
এই ডিভটা হেডারের মধ্যে যে ডিভটা আছে যে কন্টেন্ট র্যাপার, এই ডিভটা যা এন্ড হয়েছে হচ্ছিল এই পেজটাতে। আপনারা যদি এখানে রাখতে না মন চায়, এখান থেকে কাট করে ফেললাম, কাট করে আমরা এখানে দিলাম। এখন ঠিক আছে, সেভ। আগেটা ভুল না ভাই, আগেটা ঠিকই ছিল, আপনারা খালি বুঝতে পারেন না, এই জন্য আমি ওটাকে চেঞ্জ করে দিলাম, আর কিছু না, আগেটা ঠিকই ছিল। সো এখন যখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হলো আপনাদের তো এই ডিভটা তো চেঞ্জ করে দিলাম। সো নিচে যে এই যে মেইন কন্টেন্ট এই ডিভ এখান থেকে বাদ। ওকে, সো এখন সব কিছু ঠিক আছে। দেখেন ব্ল্যাঙ্ক পেজের মধ্যেও এটুকু আছে। সো আমাদের যখন কোনো কোড করা দরকার, আমরা যদি এইখানে কোড করি, আমি একটা এক্সাম্পল দিই। লাইক আমি একটা h1 ট্যাগ দিলাম, example এক্সাম্পল লিখলাম। আমি যদি এই পেজটাকে একটু রান করি, blank.php অ্যাডমিন প্যানেলের মধ্যে blank.php করি, দেখেন এই যে এক্সাম্পল, মানে হচ্ছিল এখন আমরা ওর মধ্যে যেটা লিখবো সেটা আমাদের এইখানে আসবে। আমাদের এই লেফট সাইডের যে সাইড বার কিংবা উপরের যে মেনু বার বা নিচের যে ফুটার, কোনোটাতে এটার ইফেক্ট ফেলবে না। এই জন্য আমরা এই ব্ল্যাঙ্ক টেমপ্লেটটা তৈরি করে রাখলাম। আমরা এইখানে আমাদের সেই সব ধরনের কোডগুলো লিখবো যেন এই পুরো পার্টটাতে কোডগুলো পেয়ে যায়। সো আমাদের মোটামুটি এই জিনিসগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে কাজ, সেই কাজটা হচ্ছে হলো দেখেন এই যে লেফট সাইডের যে অপশনগুলো, এইগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। লাইক এই যে বাম সাইডের এই পাশে তো আছে কম্পোনেন্ট, আমি একটু জুম করি, আর একটু জুম করে দিই 150%। ওকে, এই পাশে দেখেন কম্পোনেন্ট লেখা আছে, ইউটিলিটিস লেখা আছে, পেজেস আছে, চার্টস, টেবিল, এগুলো তো আমরা রাখবো না। আমরা আমাদের যেসব অপশন তৈরি করব সেগুলো হচ্ছে এই পাশে থাকবে। সো আমরা একটা কাজ করি, আমরা এখন এই সাইড বারের যে অপশনটা আছে সেই সাইড বারটা এখন ডিজাইন করা শুরু করি। ওকে, একটু ঠিকঠাক করি। তো আমি আপাতত হেডারের মধ্যে গেলাম, যেহেতু সবকটা হেডারের মধ্যে, আমি একদম উপরে যাব, এটাকে আমরা নামটা চেঞ্জ করে দিই, আমরা লিখলাম LEDP ব্লগ প্রজেক্ট। সো আপনাদের এর নামে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, সো আমরা একটু নিচে যাই, আমরা সবগুলো যদি অপশন যদি দেখতে চাই, সাইড বারের অপশনগুলো, ইউটিলিটিস, ন্যাব আইটেম, এগুলো ছিল আইটেম, কম্পোনেন্টস, এই যে আইটেম, ড্যাশবোর্ড, এরপরে হচ্ছিল ইন্টারফেস, এইখানে হচ্ছিল আপনাদের সেই আইটেমগুলো, কম্পোনেন্ট, এই দেখেন এই যে কম্পোনেন্ট, ক্লিক করলে আপনাদের নিচে কম্পোনেন্টগুলো চলে আসতেছে। এটার কোড কোথায়, এই যে দেখেন লেখা আছে কম্পোনেন্ট, এই যে কম্পোনেন্ট, সি। সো এই যে প্রত্যেকটা লিস্ট আইটেম, এই লিস্ট আইটেমগুলি হচ্ছে হলো এই বাম পাশের এই যে লিস্ট আইটেমগুলো, এই পাশে যেগুলো আছে। সো আমি একটা কাজ করি, আমাদের একটা লিস্ট আইটেম রাখি, এই লিস্ট আইটেম আমি আপাতত এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আমরা দরকার হলে পরে আবার তৈরি করে নিব লিস্ট আইটেমগুলো। অ্যাডঅনস থাক, বলেন রকিবুল ভাইয়া। হ্যাঁ বলেন বলেন, শুনতে পাচ্ছি। কার সিএসএস ফাইল? কি সিএসএস ফাইল? এই যে সিএসএস ফাইল, এই যে বাম পাশে এই যে ফোল্ডার সিএসএস, এই যে সিএসএস ফাইল পিএইচপি হবে কেন ভাই? সিএসএস ফাইল তো ডট সিএসএস, এই যে ডট সিএসএস, ডট সিএসএস। বুঝিনি আপনার কথা, আপনি কি বললেন বুঝতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, কেন কেন? না না, সিএসএস ফাইল তো সিএসএস ফাইল ভাই, ওটা মানে যে ফাইল সেই, না 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 না, শুধুমাত্র আমাদের এই ফ্রন্ট এন্ডের যেসব ডিজাইনগুলো আছে সেটা আর কি। আচ্ছা ঠিক আছে। সো আমি এখান থেকে কিছুটা এগুলোকে সাজিয়ে নিচ্ছি, আমি এগুলো ডিলিট করে দিই এখান থেকে, লাগলে এরপরে আমরা তৈরি করে নিব লিস্ট আইটেম, চার্ট, এই সবগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। সাইড বার, টগল বাটন দরকার নেই। সো আপাতত অনেক কিছু ডিলিট করে ফেলছি, আমি যদি একটু আসি, আসার পর যদি এটাকে একটু রিলোড দিই, সো মোটামুটি সব ডিলিট হয়ে গেছে। এখন শুধুমাত্র কম্পোনেন্ট আছে, এই একটা জিনিস রেখে দিছি যেটাতে আমরা ডিজাইন করবো আর কি। হ্যাঁ, আর নিচে দাগগুলো আসছে বিকজ অফ এই যে হরিজন্টাল রো দেওয়া আছে দুইটা, এখানে একটা আছে উপরে একটা আছে, আমি একটা বাদ দিয়ে দিলাম, তাহলে এই যে নিচে দুটো দাগ ছিল তার মধ্যে একটা দাগ থাকবে, এই যে এখন একটা দাগ আছে। ওকে, সো এটা দিলে ছোটো হয়ে যাচ্ছে, এটা এরকম। সো ডিজাইনটা দেখতে এরকম সুন্দর একটা ডিজাইন, ঠিক আছে। তো ফার্স্টে আমরা শুরু করি। তো এতটুকু ছিল হচ্ছে আমাদের স্প্লিট করার পার্ট আর কি, আমরা আমাদের প্রজেক্ট ফাইলকে কীভাবে স্প্লিট করব সেই পার্টটা ছিল এই পার্টটা। সিম্পল, আমি আরেকবার আপনাদের সবার উদ্দেশ্যে বলি আমি কী কী কাজ করছি। আমার যে ফার্স্টের কাজটা ছিল সেটা হচ্ছিল আমি এসেই আমার যে প্রজেক্টের যে ফোল্ডার স্ট্রাকচারটা ছিল সেটাকে আমি সাজাই ফেলছি। আমি একটা ফোল্ডার তৈরি করছিলাম অ্যাসেটস নামে, আর একটা ফাইল তৈরি করছিলাম index.php নামে, অলরেডি করাই আছে দেখতে পাচ্ছেন।
আরেকটা ফোল্ডার তৈরি করছিলাম, সেটা নাম দিয়েছিলাম আমরা অ্যাডমিন। তারপর আমি কি কাজ করলাম, তারপর আমি অ্যাসেট ফোল্ডারের মধ্যে গেলাম, যাওয়ার পর এখানে কিছু ফাইল তৈরি করছি, ফোল্ডার তৈরি করছি। একটা নাম ছিল সিএসএস, একটা ইমেজ, একটা আইএনসি, একটা জেএস। এর মধ্যে কি থাকবে, এর মধ্যে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের যে ডিজাইনগুলো আছে, মানে ফ্রন্ট এন্ড দেখতে যেমন হবে, আমাদের মেইন ব্লগ মানে ওয়েবসাইটটা যেমন দেখতে হবে, সেই ইন্টারফেসগুলো ডিজাইনগুলো এখানে থাকবে। সিএসএসগুলো সিএসএস এর মধ্যে থাকবে, ইমেজগুলো রাখবো আমরা ইমেজের মধ্যে, কোনো ইনক্লুড ফাইল থাকলে আইএনসির মধ্যে রেখে দিব, কোন জাভাস্ক্রিপ্ট থাকলে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে রেখে দিব। সো এটা টোটালটাই হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডের জন্য করছি। এখন আরেকটা কাজ, কি কাজ করলাম, আমি অ্যাডমিন নামে যে ফোল্ডারটা তৈরি করছিলাম তার মধ্যে এসে আমরা একটা অ্যাডমিনের টেমপ্লেট ডাউনলোড করলাম, ডাউনলোড করে এর মধ্যে পেস্ট করে দিলাম। এরপর যে কাজটা করছি সেটা হচ্ছে আমাদের কিছু ফাইল রাখছি এখানে, একটা হচ্ছে ইন্ডেক্স ফাইল, লগ ইন, রেজিস্টার, আর হচ্ছিল ফরগেট পাসওয়ার্ড, এই ফাইলগুলোকে রাখছি এখানে। রেখে বাকি ফাইলগুলো আমি ব্যাকআপ নামে একটা ফোল্ডারের মধ্যে স্টোর করে রাখছি, যেন ইন ফিউচার ইন কেস যদি আমাদের কোনো কিছু দরকার হয় আমরা যেন ওখান থেকে নিয়ে কাজ করতে পারি, যতদিন না আমাদের প্রজেক্টটা শেষ হচ্ছে। ওকে, এরপর আমি কি কাজ করলাম, এরপর হচ্ছিল আমি আইএনসি ইনক্লুড নামে একটা ফাইল তৈরি করলাম, মানে ফোল্ডারের মধ্যে আমি 3টা ফাইল তৈরি করছি। একটা নাম হেডার ডট পিএইচপি, একটা নাম ফুটার ডট পিএইচপি, আর একটা নাম হচ্ছিল কানেকশন ডট পিএইচপি। তারপর আমি কি কাজ করছি, আমার যে কোড ছিল এখানে, আমার যে এইচটিএমএল যে কোডটা ছিল ইন্ডেক্স পেজ থেকে, আমি ইন্ডেক্স পেজ থেকে আমাদের হেডার পার্টের যতটুকু পোর্শন ছিল আমি পুরো পোর্শনটাকে কাট করছি, কাট করে আমি হেডারের মধ্যে ফেলে দিছি, একদম এই উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত, এই নাভবার ট্যাব সব আমি ফেলে দিছি। তারপর আমি কি কাজ করছি, আমি নিচে গেছি, এই পেজটার নিচে যাওয়ার পর আমি এই ফুটার সেকশন, এখানে যেসব কোডগুলো ছিল সেগুলোকে নিয়ে আমি এইখানে ধরে ফুটার সেকশনের মধ্যে কোডটাকে ফেলে দিছি। তারপর আমি সিম্পলি এই ইন্ডেক্স পেজের উপরে এসে একবার বলে দিছি হেডার ডট পিএইচপিকে ইনক্লুড করে নাও, আর নিচে এসে একবার বলে দিছি তুমি ফুটার ডট পিএইচপিকে ইনক্লুড করে নাও। সো তাহলে আমাদের ইন্ডেক্স যে ফাইলটা ছিল সেই ফাইলটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই ফাইলটা মোটামুটি এরকম দেখতে, রান যদি করি আমি তাহলে কেমন দেখতে হচ্ছে এটা। সো মোটামুটি ইন্ডেক্স ফাইল রান করি আমি এখান থেকে এসে, এটা তো ব্ল্যাঙ্ক পেজ। সো ইন্ডেক্স ফাইল দেখতে এরকম। যদি বলেন ভাই এই মাঝের এই কোডগুলো কোথা থেকে আসলো, এই যে আর্নিং, লার্নিং, এই জিনিসগুলো, এইটা হচ্ছিল এই দেখেন এই যে মাঝের কোড, এই যে ইন্ডেক্সের যে মাঝের যে কোডগুলো আছে, আমরা এগুলো তো ডিলিট করিনি, এই কোডগুলো ছিল ওইটা জাস্ট রেখে দিছি, সৌন্দর্য দেখা যাচ্ছে তাই আর কি। আমরা পরে এটা নিয়ে হয়তো কখনো কাজ করার দরকার হলে কাজ করবো, আপাতত রেখে দিছি। আচ্ছা, তারপর আমরা একটা কি কাজ করলাম, আমরা নিজেদের সুবিধার জন্য মানে এই মাঝখানে এই কোডগুলো ছাড়া একটা ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট তৈরি করে রাখলাম, যেন এরপরে যখন আমরা কোনো একটা পেজ তৈরি করব তখন যেন ওই টেমপ্লেটটার কোড সরাসরি কপি করে পেস্ট করে আমরা আমাদের কাজটা আগায় রাখতে পারি। সেই জন্য আমি কি কাজ করলাম, একটা ব্ল্যাঙ্ক ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করছি, এর মধ্যে হেডারকে ইনক্লুড করছি, ফুটারকে করছি, আর মাঝে যে কোডটা করার জন্য যে স্পেস, সেই পেজটাতে আমরা এসে কন্টেইনার ফ্লুইড ক্লাসের মধ্যে এখানে দিয়েছি। আমাদের যত কোড থাকবে বডি কোড পেয়ার, আমরা বডি কোডটাকে এখানে লিখে দেব। সিম্পল, আমরা যদি এখানে কোনো কোড লিখি সেই কোডটা হচ্ছিল আমাদের এই মাঝখানে যেগুলো শো করতেছে এই সব জায়গায় আমাদের ওই কোডগুলো শো করবে। সো এটাই ছিল সাধারণ একটা প্রসেস, আমরা কিভাবে আমাদের একটা প্রজেক্ট ফাইলকে স্প্লিট করে ফেলতে পারি। এই জিনিসটা বুঝতে পারছেন সবাই? আবার তো রিভিউ করলাম, মানে কারো কোনো কনফিউশন আছে এই জিনিসটা নিয়ে টোটাল? জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সবাই একটু বলেন যদি কনফিউশন না থাকে, আমি তাহলে একটু সেকেন্ড স্টেপে যাবো আর কি। জি জি আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে ফাইন, তাহলে আমি যদি একটু আজকের কারিকুলামটা দেখি, তাহলে হচ্ছিল আমাদের প্রজেক্ট স্প্লিট করা শেষ হয়ে গেছে। আমরা আরেকটা কাজ করি, সেটা করার পর আমরা এই ভিডিওটাকে আলাদা করে রাখবো আপনাদের জন্য। সেটা হচ্ছিল আমার কাজটা থাকবে কি, ও আচ্ছা আমরা আর কিছু ডিজাইন কমপ্লিট করে নিয়ে আসেন। এই যে এখানে তো কম্পোনেন্ট লেখা আছে, আমরা তো কম্পোনেন্ট বাটনে লেখাগুলো চাই না, আমি লেখাগুলো চেঞ্জ করে দিই। আমি আমাদের হেডারে আসলাম, যেখানে আমাদের এই কম্পোনেন্ট লেখাগুলো ছিল, হেডার ডট পিএইচপি, আমরা একটু উপরে যাই, এই যে কাস্টম হেডার কম্পোনেন্টস, এখানে আসবো। আসার পর আমি এখানে বলে দিলাম অল ইউজার্স ইনফরমেশন, অল ইউজার্স ইনফরমেশন। আর এখানে আসবো, আসার পর বলবো ইউজার ইনফো, বলে দিলাম। ঠিক আছে, সেখানে দুটো অপশন ছিল, একটা প্রথম যে অপশন আমি এখানে দিলাম ভিউ অল ইউজার্স, আর নিচে যে অপশন সেখানে আসলাম, আসার পর আমি বলে দিলাম যে অ্যাড নিউ ইউজার। এর মানে আমাদের যে এখানে অপশন আছে, এখানে আমরা দুটো অপশন তৈরি করলাম। আমি এই হাইপার রেফারেন্সগুলোকে আপাতত উঠায় রাখি, আপাতত উঠাই দিলাম আর কি। হ্যাঁ, সো তাহলে কি ঘটনা ঘটলো, আমি যদি এখানে একটু রিলোড দিই, দেখেন এই যে বাম পাশে অল ইউজার্স ইনফরমেশন চলে আসছে। আমি যদি ক্লিক করি দুটো অপশন, একটা হচ্ছিল ভিউ অল ইউজার্স, একটা অ্যাড নিউ ইউজার্স।
উপরেরটাতে যদি ক্লিক করি তাহলে আমরা গতকালকে যে টেবিল তৈরি করছিলাম ওইরকম একটা টেবিল আমরা তৈরি করব। আর নিচেরটাতে কি একটা ফর্ম তৈরি করব, গতকালকে আমরা এটাও দেখছিলাম। সো আমরা এইখান থেকেই আমাদের কাজ করা, মানে আজকের কাজটা আমরা এখান থেকে স্টার্ট করব। সো মোটামুটি আমাদের লেফট সাইডের কাজটা মোটামুটি ডান। এখন যদি আপনি এই লোগোর এই আইকনটাকে চেঞ্জ করতে চান, দেখি আইকনের কি অবস্থা। এই যে এখানে আইকন আছে, আমরা একটা কাজ করি, যেহেতু এটা ইউজার, আমরা যেহেতু প্রজেক্ট কমপ্লিটই করছি, আমরা একটু ভালোভাবে কমপ্লিট করি। আমরা ফন্ট অসমে যাব, ফন্ট অসমে গেলাম, ফন্ট অসম 4, এই যে ক্লিক করলাম 4.7 ভার্সন। ক্লিক করার পর বাদ দিলাম, এখানে যে আইকনস নামে যে অপশন সেটাতে ক্লিক করলাম। নিচে এসে ইউজার্স নামে একটা অপশন আমি সিলেক্ট করলাম। সো মোটামুটি এখানে এতগুলো অপশন আছে, যে কোনো আইকন আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। অনেক 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 অপশন আছে, রাইট? সো আমি একটা কাজ করি, আমি ইউজার সার্কেল ইউজার আচ্ছা আমি ইউজার সার্কেল যেটা, আমি এটাকে পিক করলাম, ইউজার সার্কেল। হ্যাঁ, আমি এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে আমি আপনাদের কোডে গেলাম। এটা হচ্ছিল ইয়েটা মানে হচ্ছিল ফন্ট অসমের 5 ভার্সনটা ইউজ করছে, এই জন্য FAS দেয় আর কি। হ্যাঁ, আর যেগুলো হচ্ছিল 4 ভার্সন সেগুলোতে হচ্ছিল FA দেয়, এই দেখেন FA দেখছেন। আর যেটা হচ্ছে ভার্সন 5 সেটা হচ্ছিল FAS দেয় আর কি। আপনারা যেটা খুশি ইউজ করতে পারেন। আমি আমার কোডে যাই, এই যে এই পাশে দেখেন চলে আসছে অপশনটা আমাদের ইউজারের। আপনারা চাইলে এখান থেকে অন্য কোনো একটা নিতে পারেন, এখানে তো অনেকগুলো আছে। আমি যদি আরেকবার একটু দেখাই আপনাদেরকে। সো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে সিঙ্গেল, এটা আমি এটাই নিই, ইউজার্স যেটা, আমি এটাই নিই, এটা মনে হয় সুন্দর আগেটার তুলনায়। আমি এখানে আসলাম, আসার পর ইউজার সার্কেলটাকে বাদ দিয়ে ইউজার্স করে দিলাম। এখন যদি আমি আমার ফ্রন্ট এন্ডটা একটু রিলোড দিই লেফট সাইডে, সো এখন হচ্ছে দেখতে এটা এরকম। সো অল ইউজার্স ইনফরমেশন আমরা এখানে পেয়ে গেছি। সো আমি নিচে আসলাম, একটা হচ্ছে ভিউ অল ইউজার্স, একটা হচ্ছে অ্যাড নিউ ইউজার্স। সো মোটামুটি এই পাশে আমাদের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ভালো সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন একটা কাজ করি যে এখানে যদি কেউ একজন ক্লিক করে তাহলে সে মানে ভিউ অল ইউজার্স অথবা অ্যাড নিউ ইউজারে যদি ক্লিক করে তাহলে সে একটা পেজে পাঠিয়ে দিবে। মানে আমরা ইউজার্স নামে একটা পেজ তৈরি করব, যে পেজের মধ্যে তারা আমাদেরকে এখান থেকে রিডাইরেক্ট করে পাঠিয়ে দিবে। সো আমরা পেজটা একটু পরে ডিজাইন করবো আর কি। হ্যাঁ, তো মোটামুটি এই ডিজাইনটা আমাদের শেষ হয়ে গেছে। আমাদের যে প্রজেক্ট ইয়ে ছিল, আমাদের প্রজেক্টের এতটুকু কাজ আমাদের ডান। আমরা প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করে নিছি, আমরা ফাইলের স্ট্রাকচার তৈরি করছি। আফটার দ্যাট আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে হলো আমাদের প্রজেক্টটা স্প্লিট করে ফেলছি, ভাগ করে ফেলছি। আমরা আমাদের হেডার ফাইলটা আলাদা রাখছি, আমরা আমাদের ফুটার ফাইলটাকে আলাদা করে ফেলছি। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে ক্রিয়েট দ্য ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজ বলতে কি বুঝে ভাইয়া? আমরা যদি এখানে যাই, দেখেন blog.com/admin দেয়া। আমি যদি অ্যাডমিনটাকে এখান থেকে উঠিয়ে দিই, দিয়ে যদি আমি রান করি, তাহলে দেখেন একটা ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে, মানে এখানে কোনো ডিজাইন নেই। আমি শুধুমাত্র নর্মাল একটা পেজ তৈরি করে রাখছিলাম। তো সিম্পল আমি মানে 4-5 মিনিটের মধ্যে একটা নর্মাল একটা ডিজাইন করি। এই যে এই ইন্ডেক্স ফাইলের মধ্যে এখানে হচ্ছে আমরা সেই ডিজাইনটা করবো আর কি। হ্যাঁ, দেখেন আপনারা এই জিনিসটা তো পারেন। আমি একটু এখান থেকে ডিজাইন কমপ্লিট করার ট্রাই করি। আমি এখানে আসবো, আসার পর আমি গেট বুটস্ট্র্যাপ লিখলাম, getbootstrap.com এর মধ্যে গেলাম, যার পর যে স্টার্টার যে টেমপ্লেট ছিল আমি সুন্দরভাবে কপি করলাম, কপি করে আমাদের যে ফাইলটা ছিল সেই ফাইলের মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, ইন্টিগ্রেটিভ ফাইলগুলো আমি এখান থেকে ডিলিট করে দিই, এখান থেকে আসবো, আসার পর ফাইলগুলোকে ডিলিট করে দিই। সো মোটামুটি এই এখান থেকে হ্যালো ওয়ার্ল্ড দরকার নেই। আর যে প্রজেক্ট ছিল এই প্রজেক্টের নাম LEDP ব্লক, আমি একটা প্রজেক্টের নাম দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের সেই বডি সেকশন। ফার্স্ট হচ্ছে আমাদের হেডার সেকশন থাকবে। হেডার সেকশনের কোড আমি আপাতত করব না, তারপর আমাদের থাকবে হচ্ছিল একটা সেকশন দিয়ে, আমি যে সেকশনের নাম আমি রাখলাম ক্লাস ব্যানার। ওকে, সো আমি ভিতরে আসলাম, ভিতরে আসার পর একটা ডিপ দিলাম, ক্লাস একটা কন্টেইনার দিলাম, ভিতরে আসলাম, একটা রো দিলাম, আমি আসবো, আসার পর একটা দিলাম। ওকে, এইখানে এসে আমি একটা টাইটেল আপাতত দিয়ে রাখি। আমি একটা ক্লাস দিই, ক্লাসের নাম দিলাম আমি টেক্সট সেন্টার, এই নামে আমি একটা ক্লাস দিয়ে রাখলাম যেন এটা সেন্টারে থাকে। আর এখানে বললাম যে ওয়েবসাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন, ওয়েবসাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন। নিচে আসবো, নিচে আসলাম, আসার পর আমি একটা স্প্যান ট্যাগ দিলাম, স্প্যান ট্যাগের মধ্যে বললাম যে সামথিং ইজ কামিং বেটার। ওকে, সো আমি আপাতত এই কাজটা করে রাখলাম। হ্যাঁ, টেক্সট সেন্টারটা আমি একটা কাজ করি, আমি এখানে দিয়ে দিই
ওকে, সো আমি এই কাজটা আপাতত করে রাখছি এরকম আর কি, ঠিক আছে, সিম্পল একটা জিনিস। আমি যদি একটু রান করি আমাদের ফ্রন্ট এন্ডটা, সো মোটামুটি এই জিনিসটা দেখা যাচ্ছে। আমি একটা কাজ করি, আমি এখানে কিছু নিয়ে নিই, যেহেতু আমাদের ফুল প্রজেক্টটি কমপ্লিট করতে হবে। সো আমি এখান থেকে কিছু ফন্টও নিয়ে নিই আর কি, গুগল ফন্ট থেকে ফন্ট ইন্ডিকেট করি। আমি এখানে গুগল ফন্টস লিখে সার্চ করব, এপাশে ফন্ট চলে আসছে। আমি এই সাইটে গেলাম fonts.google.com। আমি এখান থেকে দুটো ফন্টকে সিলেক্ট করব। আমি একটু এপাশে গেলাম, আমি মন্টসেরাট নামে যে ফন্টটা ছিল এটাকে আমি পিক করলাম। পিক করার পর আমি এখান থেকে যে স্টাইলগুলো নিব সেটা হচ্ছে হলো 400, এটাকে সিলেক্ট করব। মানে যার আপনাদের যে স্টাইলটা এখানে পছন্দ হয় আর কি, আপনি সেটাকে নিয়ে নেবেন। 600, 700 কি দরকার, 700 নিয়ে রাখলাম। আমার আর বেশি বোল্ডের দরকার নেই, আমার ইতালিকও দরকার নাই, আমি আপাতত এটাকে নিয়ে রাখলাম। ওকে, 300 ভালো, লাইট 300 লাইট, আচ্ছা এটা নিয়ে রাখি। সো মোটামুটি এই কটা নিয়ে রাখলাম এই পাশে। আচ্ছা থাক, আমি আরেকটা ফন্টকে এখান থেকে সিলেক্ট করে ট্রাই করি। এই বাম পাশে গেলাম, আরেকটা ফন্ট সিলেক্ট করি, সেটা হচ্ছে হলো আচ্ছা নুনিত স্যান্স, এটাকে আমি সিলেক্ট করলাম। আমি আসলাম, এখান থেকে বিভিন্ন ভার্সন আছে, আমি এখান থেকে ধরেন লেটসে 30, 400, আমি এখান থেকে 600টাকে নিব, 700টাকে নিব। সো মোটামুটি এই ফন্টগুলোকে আমি এই পাশে সিলেক্ট করে ফেলছি। আমি ইমবেডেডে যাব, যাওয়ার পর এখানে দুটো অপশন, আমি এখান থেকে এই যে আমার ইম্পোর্ট করার যে পেজটা, আমি এটাকে কপি করলাম, করে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাব। অ্যাসেটের মধ্যে সিএসএস যে ফাইল, সেখানে আমি একটা নতুন ফাইল তৈরি করব। এই ফাইলের নাম দিলাম আমরা style.css। ওকে, দিয়ে আমি সেভ করে দিলাম। আমি আমার ইন্ডেক্স ফাইলে যাব, যাওয়ার পর এইখানে বুটস্ট্র্যাপের যে লিঙ্ক আপ ছিল, আমি নিচে আসবো, নিচে আসার পর বললাম কাস্টম সিএসএস ফাইল লিঙ্ক আপ, আমি এখানে বলে দিলাম। বলে দেওয়ার পর আমি এখানে আসবো, লিঙ্ক দিয়ে এর মধ্যে আমি বলে দিব অ্যাসেটস নামে যে ফোল্ডার, তার মধ্যে সিএসএস নামে একটা ফোল্ডার, তার মধ্যে হচ্ছিল আমাদের style.css নামে ফাইলটা আছে। তাহলে সে আমাদের এই ফাইলটাকে এখান থেকে পেয়ে যাবে। ওকে, তো আমি একটু উপরে গেলাম, আমি এখানে এটা একটু বলে দিই, এটা হচ্ছিল আমাদের গুগল ফন্ট, আমি এখানে সিলেক্ট করছিলাম। ওকে, সো আমি মোটামুটি এইভাবে একটু ডিজাইন করে রাখলাম, এত দিলাম। আমি এখানে আসলাম, আসার পর বললাম গুগল ফন্ট লিঙ্ক। ওকে, সো আমি এখানে আমার গুগল ফন্ট যে দুটো দরকার ছিল, আমি এখান থেকে গুগল ফন্টটাকে নিয়ে নিছি। কপি করব, কপি করে নিচে আসবো, আমি এখানে এসে বলবো গ্লোবাল সিএসএস। ওকে, আসলাম, আমি আসি একটু একটা কাজ করে, আমি এখানকার মার্জিন 0 করে দিলাম, এর প্যাডিংটাকেও বাই ডিফল্টের জন্য 0 করে দিলাম। এতটুকু শেষ। আমি আসবো পুরো যে বডি, সেই বডি পার্টটাকে আমি সিলেক্ট করলাম। আমি বললাম তোমার যে ফন্ট ফ্যামিলিটা আমি এখান থেকে দিয়ে দিব। আমার দুইটা ফন্ট ফ্যামিলি আমি সিলেক্ট করছিলাম, একটা নাম ছিল মনসেরাট, একটা নাম ছিল কি নুনিতো স্যান্স, রাইট? সো আমি এখান থেকে আসবো, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে হলো বডিতে আপাতত এটা না দিয়ে আমি নিজের মতো করে আলাদা করে দিই। লাইক আমাদের যত হেডিং যেগুলো থাকবে, হেডিং 1, হেডিং 2, 3, 4, 5, 6, আমাদের যতগুলো হেডিং আছে সেই হেডিংগুলোতে আমাদের ফন্ট ফ্যামিলি, সরি মেবি সেভ হয়নি ওখান থেকে। আমি এখান থেকে আসি, আমি এটাকে একটু সেভ করে নিই, কন্ট্রোল সি দিয়ে সেভ করে নিলাম, নিয়ে আমি আমার কোডে আসলাম। এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। আমি একটা রাখবো আর কি, দুটো এখানে চলে আসতে থাক, এটার মধ্যে এটা রাখবো। আর আমাদের যত পরিমাণ পি ট্যাগ আছে, কিংবা স্প্যান ট্যাগ আছে, কিংবা অ্যাঙ্কর ট্যাগ আছে, কিংবা ইনপুট আছে, বা লেবেল আছে, যা কিছু আছে তার মধ্যে আমরা এসে ফন্ট ফ্যামিলি আমরা এটা ইউজ করব। সো মোটামুটি আমরা এখান থেকে দুটো ফন্ট ফ্যামিলিকে সিলেক্ট করে দিলাম। ওকে, বডিতে আপাতত কিছু নেই, তো এটাই ছিল এটা। আমরা তাহলে ফন্ট ফ্যামিলি নিলাম, দেখি আমাদের ফন্ট ফ্যামিলি পাই কিনা। আমরা একটু যদি এটা দেখতে এরকম ছিল, আমি একটু রান করি। সো আমাদের এখানে ফন্ট ফ্যামিলি পেয়ে গেছে, খেয়াল করছেন? সুন্দর ফন্ট ফ্যামিলি হয়েছে। আমি একটা কাজ করি, জিনিসটাকে উপর থেকে একটু মার্জিন দিয়ে মাঝে মাঝে জায়গায় নিয়ে আসার ট্রাই করি। সো আমি একটু নিচে আসলাম, আসার পর আমি একটু পিক করলাম, পিক করে আমি যদি একটু নিচে আসি, নিচে আসার পর বললাম ফন্ট পেজ সিএসএস হেয়ার, এটা বলে দিলাম যে আমার এটা হচ্ছে ফ্রন্ট পেজে সিএসএস। আমরা যদি একটু এইচটিএমএল এ যাই তাহলে ছিল এরকম ছিল আর কি। হ্যাঁ, আমি পুরো কোডটাকে একটু কপি করলাম, কাট করলাম, দিয়ে এর মধ্যে রেখে দিলাম।
আমরা একটা কাজ করবো, এখানে একটা ক্লাসের নাম দিলাম আমরা টাইটেল। সো আমি আসবো, আসার পর যে টাইটেলটা ছিল সেই টাইটেলটাকে পিক করলাম, পিক করে বললাম ঠিক আছে তোমার যে মার্জিন তুমি উপর থেকে 100 পিক্সেলের উপর দিই 150 পিক্সেল মার্জিন দিয়ে দিই। ওকে, সো আমি এটা করে আপাতত রেখে দিলাম, আপাতত, পরে আমরা স্টাইল চেঞ্জ করবো। সো দেখতে হচ্ছিল এখন এরকম লাগতেছে, মোটামুটি মানানসই আর কি। হ্যাঁ, তাহলে কি হবে যে যখন কেউ একজন আমাদের ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে এসে সে দেখবে ঠিক আছে ওয়েবসাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন, সামথিং ইজ কামিং বেটার, মানে কোনো কিছু ভালো কিছু আসতেছে। আপনারা আরেকটু ডিজাইন করতে পারেন, সিম্পল একটা ডিজাইন, আমি ছোট্ট একটা ডিজাইন করে রাখি। আসলাম, আসার পর আমি যে স্প্যান ট্যাগ নিয়েছিলাম, মেবি স্প্যান ট্যাগ, ওকে। সো দেওয়ার পর আমি যদি টার্ন করি, আচ্ছা মোটামুটি এরকম আর কি। সো মোটামুটি চলতেছে এখন। তো এটাই ছিল আমাদের ফ্রন্ট পেজের ডিজাইন। আমি আপাতত এটা করে রাখবো। যখন আমাদের এখানে এসে আমাদের যে অ্যাডমিন প্যানেল যেটা আছে, এটার কাজ যখন আমাদের শেষ হয়ে যাবে, এই পাশে সব ফাংশনালিটি যখন শেষ হয়ে যাবে, আমরা যখন অ্যাডমিন প্যানেল থেকে কোনো ইউজারকে অ্যাড করতে পারবো, ইউজার ডিলিট করতে পারবো, এডিট করতে পারবো, কিংবা কোনো পোস্ট অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, এডিট করতে পারবো, এগুলো যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছিল আমরা কি কাজ করব, সরাসরি ফ্রন্টে চলে যাব। একদম আমাদের যে ফ্রন্ট পেজ, এইখানে এসে এই যে আমাদের ফ্রন্ট পেজ, এইখানে এসে আমরা আমাদের ডিজাইনটাকে কমপ্লিট করে ফেলবো। মানে আমরা একটা টেমপ্লেট নেব, ব্লগের টেমপ্লেট নিয়ে আমরা সেই টেমপ্লেটে কাজ করা শুরু করে দিব। সো মোটামুটি এইটাই ছিল হচ্ছিল আমার এই ফার্স্টের যে 3টা টপিক আজকে, যেটা আমি ট্রাই করছিলাম আপনাদেরকে প্রথমে এই 3টা টপিক আলাদা করার, সেটা হচ্ছে এই টপিক। আমি ফার্স্টেই স্ট্রাকচার তৈরি করে নিলাম আপনাদের জন্য, একটা প্রজেক্টের স্ট্রাকচার। আফটার দ্যাট ফাইল স্প্লিট করলাম, যেটা আমি অলরেডি কয়েকবার বলে ফেলছি আপনাদেরকে। এখন এসে আমি কি কাজ করলাম, একটা ফ্রন্ট পেজ তৈরি করে রাখলাম নর্মাল ইউজারদের জন্য, যেন তারা আসলে বুঝতে পারে যে ঠিক আছে আমরা কিছুদিন পরে এই সাইটটাকে এখানে লাইভ দেখতে পারবো। ওকে, সো এটাই ছিল হচ্ছিল আমাদের মোটামুটি ফার্স্টের পার্ট। আজকে ক্লাসকে আমি 3টা পার্টে ভাগ করছি, তার মধ্যে এটা ছিল আমাদের ফার্স্ট পার্ট, আরও 2টা পার্ট আছে নিচে। এতটুকু সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে এখানে? জি ভাইয়া বুঝতে পারছি। বাকিদের কি অবস্থা? হ্যাঁ, গ্লোবাল সিএসএস বলতে বোঝাচ্ছে হলো আমি ওই সিএসএস একবার করে দিব যেন পুরো কোডের মধ্যে পেয়ে যায় আর কি। এই জন্য গ্লোবাল সিএসএস যেটা যেটা সব কিছুর জন্য কমন আর কি, পুরো প্রজেক্টের জন্য যেটা কমন থাকবে সেটা হলো গ্লোবাল সিএসএস। ওকে, গ্লোবাল সিএসএস মানে নাম দিছি, এটা নাম দিছে হচ্ছিল এই জন্য যেন এটা হচ্ছে আমাদের পুরো প্রজেক্টের জন্য কমন আর কি। আমরা এর পরে যে কোথাও আর বলবো না যে H1 এর ফন্ট ফ্যামিলি এত, P এর ফন্ট ফ্যামিলি এত, এগুলো আমরা এর পরে যে কখনো আর প্রজেক্টের মধ্যে বলবো না। সে অটোমেটিক্যালি যখন আমরা H1 H2 ব্যবহার করব, সে এই ফন্ট ফ্যামিলিটাকে বাই ডিফল্ট সেট করে দিবে। ওকে, সো আমি এখানে আরও কিছু দিতে পারেন, লাইক এটাকে হোভার করলে যে নিচেই আসতো, টেক্সট ডেকোরেশনটাকে নান করে রাখেন, এটাও সবার জন্য সেম, যে যখন সে হোভার করবে তখন যেন নিচে ওই আন্ডারলাইনগুলো না আসে। ওকে, সো এরকমভাবে কিছু কিছু জিনিস আছে যেটা সবার জন্য কমন, সেটাকে আমরা সাধারণত গ্লোবাল সিএসএস এর মধ্যে রেখে দিই, যেটাকে আমরা এর পরবর্তীতে আর কখনো ব্যবহার করব না, এই জন্য আর কিছু। ওকে, মোটামুটি ভাইয়া বুঝেছি, বাট আবারও এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা, কি এলোমেলো বলেন আপু, সমস্যাটা বলেন। আচ্ছা, আমি আপনার জন্য আরেকটা বার, হ্যাঁ বুঝিনি, বলেন। সিরিয়াল মেনটেন, আচ্ছা আমি আপনার জন্য আরেকটা বার বলে দিই আর কি। হ্যাঁ, আরেকটা বার বলে দিই, আমরা হচ্ছিল এই পার্টটাকে আলাদা ভিডিও হিসেবে আপনাদের জন্য রেখে দিব। দেখেন কি কাজ করলাম একদম ফার্স্টে থেকে। প্রথম যে কাজটা করছি আমি আরেকবার রিভিউ করি, এটা কিন্তু আজকে আর ক্লাসের শেষে তাহলে রিভিউ করবো না। প্রথম যে কাজটা করা হলো সেটা হচ্ছিল আমি এখানে এসে একটা প্রজেক্ট ফাইল তৈরি করলাম আমাদের জন্য। ফাইলের একটা ফোল্ডার তৈরি করছি যার নাম দিলাম আমরা অ্যাসেটস, আরেকটা তৈরি করছিলাম index.php, আরেকটা হচ্ছিল অ্যাডমিন নামে একটা ফোল্ডার। অ্যাসেটের মধ্যে কি রাখলাম, অ্যাসেটের মধ্যে হচ্ছিল আমাদের এই ফোল্ডারগুলো তৈরি করে রাখছি, একটা সিএসএস, একটা ইমেজ, একটা আইএনসি, একটা জেএস। আমরা আমাদের প্রজেক্টের জন্য এগুলো তৈরি করে রাখছি। তারপর আমরা সিম্পলি বের হয়ে যাই, আমরা অ্যাডমিন প্যানেলের মধ্যে আমাদের অ্যাডমিনের যত ফাইল ছিল সবগুলোকে এখানে রাখলাম। রাখার পর আমাদের যে ফাইলগুলো এখন দরকার সেগুলোকে রেখে বাকি ফাইলগুলো আমি ব্যাকআপ নামে একটা ফোল্ডার করে তার মধ্যে স্টোর করে রাখছি। তারপরে কি কাজ করছি, ইনক্লুড ফোল্ডার তৈরি করছি, হেডার ফুটার এই দুটো পিএইচপি ফাইল তৈরি করে নিয়েছি, আর একটা কানেকশন.php, এই ফাইলগুলোকে তৈরি করছি। আফটার দ্যাট আমরা আমাদের কোডে গেছি, আমাদের যে index.php নামে যে ফাইলটা ছিল বা ইন্ডেক্স ফাইল, সেখান থেকে হেডার পার্টটাকে কাট করছি, এখানে কাট করে হেডারের মধ্যে স্টোর করছি। এর নিচে গিয়ে আমাদের যে ফুটারের যে কোডটা ছিল সেই কোডটাকে কাট করে আমরা আমাদের
ফুটারের যে কোড ইয়েছে মানে পেজটা ছিল তার মধ্যে আমরা রেখে দিছি, বাস এইটুকুই। আর একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করে রাখছি যেন আমরা ইন ফিউচার এইখান থেকে কপি করে করে কাজ করতে পারি, যেন আমাদের নতুন করে আর টেনশন করতে না হয়। জাস্ট এখান থেকে কপি করবো, আমাদের যত কোড আছে আমরা এখানে লেখা শুরু করবো। এটাই ছিল আমাদের মেইন স্ট্রাকচার, আর কিছু না। ওকে, সো এতটুকু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি একটা কাজ করি, এইটার যে ফোল্ডার বা ফাইল, ভিডিও ফাইল, এটাকে একটা ফাইল হিসেবে সেভ করে রাখবো আপনাদের জন্য। ওকে, তাহলে এই ফাইলের মধ্যে আপনারা পাবেন ফোল্ডার স্ট্রাকচার কী জিনিস, ফাইল স্প্লিট কীভাবে করব, আর ফ্রন্ট পেজটার সিম্পল যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমরা কীভাবে কমপ্লিট করতে পারি। ওকে, সো আমি আপনাদের জন্য এটাকে একটা ভিডিও হিসেবে রেখে দিচ্ছি।